এরপর জেলের মধ্যে সেই বিশাল আকৃতির মেয়েটির সাথে পরিচয় হয় কিছু অদ্ভুত প্রাণীর সাথে, যাদের মধ্যে সেই পিঁপড়েটিও ছিল। সেই পিঁপড়েটি হচ্ছে একজন সায়েন্টিস্ট, আর সে আজ মেয়েটিকে মেশিনের সাহায্যে তাকে তার আসল রূপে ফিরাতে চলেছে। এরপর মেয়েটিকে একটি বড় চেয়ারে বসিয়ে দেওয়া হয় এবং তার মুখে পাইপের মতন কিছু চিপকানো থাকে। এরপর সায়েন্টিস্ট মেশিন চালু করে এবং কিছু সুইচ টিপে, যার ফলে মেয়েটির পুরো শরীরে কারেন্টের ঝটকা লাগে আর সে সেখানেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। তখন সায়েন্টিস্ট সহ তার কিছু এলিয়েন বন্ধু তাকে ডাকতে থাকে। মেয়েটির যখন জ্ঞান ফিরে নিজেকে দেখে তার হাইট কমে না, বরঞ্চ আরও 2 ফুট হাইট বেড়ে যায়। এরপর সেখানকার জেলার তাদেরকে একটি অফার করে, তারা যদি বাইরের জগতের এলিয়েনের সাথে যুদ্ধ করে তাকে যদি হারিয়ে ফেলে, তাহলে তোমাদেরকে এই বন্ধ জেলখানা থেকে সারা জীবনের জন্য মুক্তি করে দেওয়া হবে। এই প্রস্তাবে তারা সবাই রাজি হয়ে যায়। এরপর মেয়েটি তার এলিয়েন বন্ধুদের সাথে প্লেনে উঠে। এরপর প্লেনটিকে শহর থেকে বহু দূরে একটি শুনশান জায়গায় নিয়ে আসা হয়। এরপর তারা প্লেন থেকে বাইরে বেরিয়ে আসে। তখন তারা সেই এলিয়েনটিকে দেখতে পায়। এলিয়েনটিকে দেখে তারা সবাই অবাক হয়ে যায়, কারণ এলিয়েনটি দেখতে খুব ভয়ঙ্কর এবং সেই এলিয়েনটির উচ্চতা ছিল প্রায় 50 ফুট।